আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আলোচনাটি শোনার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি, আপনার শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে জানবো হযরত আজরাইল আলাইহিস সালাম যখন সবকিছুর জান কবজ করবেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যখন পৃথিবীর সব কিছুর মৃত্যু ঘটাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর আজরাইল ব্যতীত তখন আর কিছুই থাকবে না। আল্লাহ পাক হযরত আজরাইলকে ডেকে বলবেন, হে আজরাইল, তখন আর কে কে আছে জীবিত? তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, আমি নগণ্য বান্দা ব্যতীত আর কেউ জীবিত নয়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার রাজত্বের কসম, আমার মহত্বের কসম, আমার সম্মানের কসম, হে আজরাইল, তুমি যেভাবে আমার সৃষ্টিগুলোর জান কবজ করছো, তাদের মৃত্যু ঘটাইছো, সুতরাং এখন তুমিও তোমার নিজ হাতে তোমার মৃত্যু ঘটাও। আজরাইল আলাইহিস সালাম একথা শুনে বলবেন, ইয়া আল্লাহ, আমি যদি জানতাম আমার মৃত্যু আমাকেই ঘটাতে হবে, তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করবেন, আজরাইল, তুমি নিজের জান নিজে কবজ করো, সুতরাং তুমি জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে চলে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে চলে যাবেন এবং আল্লাহ পাকের হুকুমে তার নিজের জান নিজে কবজ করবেন। এমন একটা বিকট আওয়াজ দিবেন, যে আওয়াজে তিনি নিজে নিজে ইন্তেকাল করবেন, মারা যাবেন। কিতাবের মধ্যে উল্লেখ আছে, হযরত আজরাইল আলাইহিস সালাম মারা যাওয়ার সময় যে আওয়াজটি দিবেন, যে কঠিন আওয়াজ দিবেন, এই কঠিন আওয়াজটি যদি কোনো জীবিত মানুষ শুনতে পেত, তাহলে আজরাইল আলাইহিস সালামের এই আওয়াজেই ওই মানুষটির মৃত্যু ঘটত। এত বিকট আওয়াজ আজরাইল আলাইহিস সালাম ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এই আলোচনার দ্বারা বুঝতে পারলাম আজরাইল আলাইহিস সালাম কিভাবে মারা যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে মৃত্যু দান করবেন। মৃত্যু বড় কঠিন জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করবেন। মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা সৃষ্টিজীবকে উপভোগ করতে হবে। তাই আসুন আমরা সময়কে মূল্যায়ন করি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তো ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকে। আল্লাহ পাক আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার জন্য তৌফিক দান করেন।